আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি গল্প, প্যাজেস ট্রান্সলেশন। কিভাবে একটি বাংলা গল্পকে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে আমি ছোট্ট একটি গল্প, বাংলা একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এই গল্পটি আমি এখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো কিভাবে আপনারা এই লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করবেন। তো প্রথমে আমি এই গল্পটি বাংলা একবার আপনাদের সবাইকে পড়ে শোনাবো, তারপর আমি এই গল্পটিকে ইংলিশে ট্রান্সলেট করব। এককালে এক ছেলে ছিল, ওর নাম ছিল রায়হান। ওর স্কুলে কোনো বন্ধু ছিল না, ও একা একা বসত। বাকি সবার বন্ধু ছিল, ও প্রতিদিন স্কুলে আসতো এবং একদম পিছনে গিয়ে বসত। তো প্রথমে আমি এককালে এক ছেলে ছিল এইটুক ট্রান্সলেট করব। তো কোনো এক সময় ছিল, কোনো একটা কাল, কোনো একটা সময়ে ছিল। যদি এরকম বোঝায় তাহলে আমাদের লিখতে হবে once upon a time, once upon a time। once upon a time কোনো এক কালে, কোনো এক সময়, এরকম বোঝালে পরে once upon a time। এরপর এক ছেলে ছিল, কোনো কিছু ছিল এরকম থাকলে সেটা হয় পাস্ট ইন্ডিপেন্ডেন্স। তো একটা ছেলে ছিল, তাহলে আমরা এটি লিখতে পারি দেয়ার ওয়াজ আ বয়, দেয়ার ওয়াজ আ বয়। কোনো কিছু ছিল, এই ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করব, অথবা কোনো কিছু আছে এরকম অর্থে আমরা ব্যবহার করি দেয়ার ইজ। ঠিক কোনো জায়গায় ছিল, এর ক্ষেত্রে দেয়ার ওয়াজ হবে। দেয়ার ওয়াজ আ বয়, একটা ছেলে ছিল। এরপরের সেন্টেন্স, ওর নাম ছিল রায়হান, ওর নাম ছিল রায়হান। তাহলে ওর নাম, তো ওর নাম ছিল রায়হান, ওর নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হিজ নেম অথবা হার নেম। যদি এখানে কোনো মেয়েদের নাম বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে হার নেম হবে, আর যদি কোনো ছেলেদের নাম বোঝানো হয় তাহলে হবে হিজ নেম। তাহলে যেহেতু রায়হান একজন ছেলে, তাহলে অবশ্যই এই জায়গায় লিখতে হবে হিজ নেম, হিজ নেম, ওর নাম। হিজ নেম মানে ওর নাম ছিল, ছিল অর্থে আমরা ব্যবহার করব ওয়াজ, রায়হান, রায়হান। তাহলে ওর নাম ছিল রায়হান। এর পরের সেন্টেন্স, তো ওর স্কুলে কোনো বন্ধু ছিল না, ওর স্কুলে কোনো বন্ধু ছিল না, এটাও কিন্তু পাস্ট টেন্স, পাস্ট ইন্ডিপেন্ডেন্সে করতে হবে। তাহলে ওর কোনো স্কুলে বন্ধু ছিল না, তাহলে কোনো কিছু ছিল না, তাহলে ওর ছিল না মানে তার ছিল না। হি ডিড নট, ডিড নট, হি ডিড নট হ্যাভ ফ্রেন্ডস, হি ডিড নট ফ্রেন্ডস, ওর কোনো বন্ধু ছিল না স্কুলে। তাহলে ওর স্কুলে কোনো বন্ধু ছিল না, তাহলে স্কুলে কোনো একটি স্থানে ছিল না বা কোনো একটি স্থান যদি বোঝায় তার পূর্বে আমাদের অ্যাড ব্যবহার করতে হয়। তাহলে অ্যাড ওর স্কুল মানে হিজ ফ্রেন্ড, সরি হিজ স্কুল।
ওর স্কুল স্কুল তাহলে ওর স্কুলে কোনো বন্ধু ছিল না। হি ডিড নট হ্যাভ ফ্রেন্ডস অ্যাট হিজ স্কুল। এরপর ও একা একা বসতো। তাহলে একা একা বসতো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হি ইউজড টু। যেহেতু এখানে একা একাই বসতো মানে অবশ্যই বসতো, এখানে বাধ্যবাধকতা বোঝানো হয়েছে, তাহলে এক্ষেত্রে ইউজড টু ব্যবহার করতে হবে। হি ইউজড টু সিট অ্যালোং। হি ইউজড টু সিট অ্যালোং। ও একা একা বসতো। এরপর বাকি সবার বন্ধু ছিল। বাকি সবার, তাহলে বাকি সবার, সবার ইংলিশ হলো এভরিওয়ান। এভরিওয়ান বাকি সবার, এভরিওয়ান এলস বাকি সবার। তাহলে বাকি সবার কি ছিল? ছিল, ছিল অর্থে আমরা ব্যবহার করব হ্যাড। এভরিওয়ান এলস হ্যাড ফ্রেন্ডস। এভরিওয়ান এলস হ্যাড ফ্রেন্ডস মানে বাকি সবার বন্ধু ছিল। এরপরে যে বাক্যটা আছে, ও প্রতিদিন স্কুলে আসতো এবং একদম পিছনে গিয়ে বসতো। তো ও প্রতিদিন স্কুলে আসতো, প্রতিদিন স্কুলে আসতো মানে এভরিডে। তাহলে ও স্কুলে আসতো, এটাও পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে হি উড কাম। পাস্ট টেন্সে ভবিষ্যৎ বোঝানো হয়েছে, মানে পাস্ট টেন্সে অতীতে সে আসতো। তাহলে এই ক্ষেত্রে হি উড কাম ব্যবহার করতে হবে। তাহলে হি উড কাম টু স্কুল, সে স্কুলে আসতো প্রতিদিন। এভরিডে, এভরিডে মানে প্রতিদিন সে স্কুলে আসতো। এরপর একদম পিছনে গিয়ে বসতো, এর হিসেবে অ্যান্ড সিট অ্যাট দ্য, বসার ইংলিশ হলো সিট। একদম পিছনে গিয়ে বসতো, তাহলে সে বসতো, তাহলে সে, সরি এখানে হবে সে বসতো, তাহলে হি হবে হি উড, হি উড সিট, হি উড সিট অ্যাট দ্য ভেরি ব্যাক। ভেরি ব্যাক মানে একদম পিছনে, ভেরি ব্যাক, অ্যাট দ্য ভেরি ব্যাক। তাহলে হি উড সিট অ্যাট দ্য ভেরি ব্যাক, সে একদম পিছনে গিয়ে বসতো। তো আশা করি আপনারা গল্পটিকে কিভাবে ট্রান্সলেট করতে হয় বুঝতে পারছেন। তো যে কোনো প্যাসেজ ট্রান্সলেট করার আগে আপনাদেরকে এটি ভালোভাবে লক্ষ্য করতে হবে যে কোন টেন্সে আছে, যে টেন্সে আছে ঠিক সেই টেন্সে ট্রান্সলেট করতে হবে। তো এখানে যতগুলো বাক্য লেখা হয়েছে সবগুলোই পাস্ট টেন্সে ছিল, তো সবগুলোই পাস্ট টেন্সে লেখা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো এরকম ভিডিও পেতে চাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমার নিয়মিত ভিডিওগুলো ফলো করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।